মায়েরা যখন থেকে এসেছে তখন থেকে মাকে বিচে নিয়ে যাওয়া হয়নি। তো আমার বিচটা যেহেতু আমাদের বাড়ির পাশেই আছে, পাশে বলতে বাড়ি থেকে ম্যাক্সিমাম 15 মিনিট টাইম লাগে অ্যাক্টিভাতে যেতে। তো সেই জন্য ভাবলাম চলো, মা তো চলে যাবে ঈদের আগে, তো মাকে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসি। আর জুইও বলছিল বিচে যাবে বলে, জুহু বিচে যাওয়ার ওর ইচ্ছে ছিল, কিন্তু মুম্বাই আমরা গিয়েছিলাম সেই ব্লগটা কিন্তু এখনও আমি ছাড়িনি, সেটা আমি ঈদের পরে ছাড়বো। আর আমরা যখন গিয়েছিলাম তখন জুহু বিচে গিয়েও না গাড়ি রাখার একটু মানে পজিশন ছিল না, সেই জন্য আমাদের জুহু বিচে যাওয়া হয়নি। জুহু বিচে প্রায় আমরা 2 বছরের মতো ঢোকেনি, শুধু গাড়ি রাখার মানে থাকে না, প্লেস থাকে না। আর সেই জন্য যখনই যাই রিটার্ন ওখান থেকেই ঘুরে চলে আসতে। প্রচণ্ড ভিড় থাকে, এত ভিড় মানে শুধু গাড়ি পার্কিংয়েরই প্রবলেম, বা আদার্স কোনো এতটাই নেই। সেই জন্য ভাবলাম চলো আজকের ইফতারিটা আমরা বিচে গিয়েই করি। আর আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, এত দারুণ লাগছিল। এগুলো কিন্তু গাটারের পানি, কিন্তু আমার দেখে ভীষণ ভালো লাগছিল। আর এটা একদম আমাদের বাড়ির পেছনের একটা রাস্তা, একদম শর্টকাট রাস্তা যাতায়াতের জন্য। ভাবছিলাম আটনালা বিচে যাব, আমাদের বাড়ি থেকে আটনালা বিচটা বিরাট সাইডে পড়ে, তো আটনালাতে যাব বলছিলাম। তারপরে দেখলাম যে অনেকটা টাইম ওখানে 7টার সময় বন্ধ হয়ে যায়। আর কালাম বিচটা কী হয়, বেসিক্যালি 8টা 9টা পর্যন্ত এনি টাইম খোলা থাকে। তো আর একটু শান্তিপূর্ণ এলাকা, আমার সবসময় ভিড়ের থেকে বেশি এখানে একটু লোকজন কম থাকবে, ভিড় থাকবে না, সেখানেই আমার বেশি ভালো লাগে। আর আমি সেই জন্য বেশিরভাগটা আর কালাম বিচেই আসতে পছন্দ করি, এখানে একটু ভিড় কম থাকে। আর আমরা পুরো দেখতে পাচ্ছি একদম যেদিকে মানে ভিড় কম সেখানে চলে এসেছি। তো আমাদের সাথে যেহেতু আনাস ভাই আছে, আনাস ভাই বললে চলো তোমাকে একটা তাহলে ভালো জায়গাতেই নিয়ে যাচ্ছি, তো যেখানে বেশি ভিড় থাকবে না। তো আমার এই জায়গাটা এত ভালো লাগছিল, গাড়ি করে যেতে যেতে না, কালাম বিচে আমরা আগে যাচ্ছিলাম, তো যেতে যেতে দেখলাম এখানটাতে এত পারফেক্টলি জায়গা না। আর ওই যে আরেকটু দূরে গেলেই কালাম বিচটা, মানে যেটা প্রপারলি সবাই আছে ওখানে, ভিড়টা একটু ওখানে বেশি থাকে। আর আমি বললাম যেতে যেতে কি এখানে আমরা যেহেতু বিচের সাইড থেকেই যাচ্ছিলাম, আর এখানে কুকুরগুলো দেখো কেমনভাবে স্নান করছে, দেখতে কি ভালো লাগছিলো। স্নান অ্যাকচুয়ালি ওরা করে না, ওরা খেলছিল। আর এখানে ওর যে কি হয়ে গেল, আমরা বিচে কি করতে গেছে, ওর মানে সাইড ঠোঁটের সাইড থেকে একটু ব্লাড আসছিল। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, এত ভালো লাগছিল দাঁড়িয়ে থাকতে। তো আমরা আর বললাম ওই সাইডে যাবোই না ভিড়ভাট্টার মাঝখানে, তো আমরা এখানটাতেই দাঁড়াই। আর এখানে বেশিরভাগ তবে কাপলরা এসে দাঁড়িয়ে থাকে, খালি জায়গা ফাঁকা, বেশ ভালো লাগে। আর ওর এখানটা থেকে একটু ব্লাড আসছিল, আমি বললাম এতটাও নাজুক হয়েও না। তো ওর একটু কিছু হলে ও ভীষণ টেনশানে পড়ে যায়। তারপর আমরা এখানে একটু রিলস নিয়ে নিচ্ছিলাম, তো বেশ ভালো লাগছিলো ভিউটা, সেই জন্য বললাম চলো বাবুর সাথে কেউ না একটা রিলস নিয়ে নিই। তো ও কেন বাকি যাবে, ওকে বললাম চলো সে আমরা 3 জনে একটা নেবো। তো বেশ ভালো লাগছিলো, স্লো মোশনে করছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। শুধু কি রিলস নিলেই হবে, তারপর কিছু ফটোও নিয়ে নিচ্ছিলাম। আর এইখানে সব থেকে বেস্ট যেটা লেগেছে সেটাই জাহাজটা। এটা এখানে এমনি বোটের মতো একটা রাখা ছিল, ইউজ হয় না, মানে পানির আওয়াজ কার কার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি টাহাড়ের থেকে সমুদ্র বেশি পছন্দ করি, তো আমি সেই জন্য যখন তখন এখানে চলে আসি, আমার ভীষণ ভালো লাগে। আর আমার বাবু তো এখন, আগের সমুদ্রের আওয়াজে এত ভয় করতো না, এখনও একদম ভয় করে না, মানে ওর জন্য ফের আসতে পছন্দ করি না। ওখান থেকে তো চলে আসলাম, ওখান থেকে এসে এখানে দেখো আনাস ভাইয়ের কীর্তন। ও এখানে আমাকে বলছে তুমি দাঁড়াও আমি রাউন্ড করবো, যেহেতু ও অনেক আগে থেকে একটু বাইক নিয়ে রাউন্ড ঘুরে ঘুরে করছিল, একটা রাউন্ড করছিল এমনভাবে। তো আমাকে এখান থেকে ওখান, ওখান থেকে সেখানে ডাকছে। আর যখন ও করছিল বেশ রাউন্ড হচ্ছিলো, যখন থেকে আমি এসেছি আর হচ্ছে না। তো আমি বলছি হবে না, তুমি ছেড়ে দেবো। বলছি আমি করেই ছাড়বো। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, বেচারা আর হচ্ছে না। আমার তো ভীষণ হাসি আসছিলো, আমি বলছি ছাড়ো আর করতে হবে না। তো ও ছাড়ছে না, হাল আমি করে যাব। তো ফাইনালি এখান থেকে অন্য জায়গায় গেল আবার। তো অন্য জায়গায় যাওয়ার পরে এই যে এখানে একটা রাউন্ড মারতে পেরেছে, তো বেশ ভালোই হয়েছে, ভালো লাগছিলো। হ্যাঁ, তো এমনি অ্যাক্টিভা নিয়ে এমনি জাস্ট একটা এনজয় করছিল, ভালো লাগছে।
লাগছিল বেশ। তো আমরা এখান থেকে চলে এসেছি, এখন যেহেতু মাগরিবের টাইম হয়েই গেছে, আজান হবে এবার। সামনে এই বোর্ডটা ছিল, আমরা ভাবলাম চলো এই বোর্ডটার উপরেই কেনানো আমরা করে নিই। আর এই যে বোর্ডের মালিক কে জানি না, উনিও এসেছিলো, ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম, বললে হ্যাঁ কোনো ব্যাপার না, উঠে বসতে পারো। তো আমরা উঠলাম। তারপর আর এখানে দেখতে খেলছিল বাচ্চারা, সব বল খেলছিল। বলটা আমার পায়ে এসে লাগলো, তো আমাকে বলছে বলটা একটু দিয়ে দাও দিদি। আর আমি পেছন দিকে মানে জানতামই না যে কুকুর এসে আমার পেছনে বসে আছে বলে, আমার পুরো বোরখাটা টেনেই নিচ্ছিল নাকি, আমি খেয়ালই করেছিলাম না। তারপর এখানে চলে এসেছি, আর রাজা গিয়েছে একটু ঠান্ডা পানি নিতে, যেহেতু আমাদের কাছে পানি আছে নর্মালি একটা বটল। আর আমরা ভেবেছিলাম আমরা তো বিচের সামনেই যাব, ওখানে পানি পেয়ে যাব, কিন্তু আমরা যেহেতু অনেকটা পেছনে রয়ে গিয়েছি, বিচের সামনে গেলাম না, তো সেই জন্য আর পানি নিয়ে আসা হলো না। তোর পাপা সেই জন্য একটা পানি নিতে গিয়েছিল। আর আমি এখানে বেশি কিছু ফ্রুট নিয়েছিলাম না, জাস্ট গ্রেপস নিয়েছিলাম, অ্যাপেল আর খেজুর আর ওয়াটারমেলন নিয়ে আসছিলাম। তো একটা যেহেতু আমি টিফিন বক্স নিয়েছিলাম, যতগুলো ধরেছিল অতগুলোই নিয়ে এসেছি। আর এখান থেকে তারপরে ভাবছি বাইরে কিছু খাওয়া দাওয়া করে বাড়িতে যাবো একদম। আর তো ইফতারির আমি কিছু করতে পারবো না। बाकी कर क्या रहा है तो यहाँ पे? बाजी में अटक गई है हमारी, धक्का मार के भी पानी में डालने वाले हम लोग। कुछ खा ले, ताकत आ जाएगी, पानी में डालेंगे। তো এখানে আনাস ভাই বলছে মানে এটা জাহাজটা আটকে গেছে, মানে একটা জাস্ট মজা করছিল। তারপর ওকে বললাম তুমি ওপরে উঠে খাও, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে। আর মা যেহেতু বললে থাক ওখানে বা দাঁড়িয়ে আছে, দাঁড়াক, নাহলে মা এদিকে খেতে পারছিল না। তারপর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, অনেকটা মানে এখন প্রায় 7:30 বেজেই গিয়েছে, লাইট সব চালু হয়ে গেছে। আর আমার বাবু কিছুতেই জুতো পরবে না, আমি এখানে বসে পড়েছি যে জুতোটা পরে যেতেই হবে, নাহলে ওর পায়ে ঠান্ডা লাগবে। জুতোটা আবার রাখবো কোথায়, এত জুতোতে বালি হয়ে গেছিলো। তো এত ভিউটা দারুণ লাগছে, দেখে এগুলো রিসর্ট আছে বিচের সাইডে। তো আমার এত ভালো লাগছিল, ওকে আমি বলছিলাম একদিন এখানে এসে আমি থাকবো রাত্রে। আমাকে বিচ ভীষণ ভালো লাগে, আমাকে যদি রোজ বিচে যেতে বলে আমি একা গিয়ে বসে থাকবো, শান্তি একটা আলাদা বিচের, আমার তো ভীষণ ভালো লাগে যেতে। তারপর আমরা এখান থেকে চলে এসেছি এখানে আমাদের সামনে একটা রেস্টুরেন্টে। এখানে আমরা কিন্তু আগের ব্লগে আমি দেখিয়েছিলাম রাত্রিবেলা আমরা শেয়ারই খেতে আসছিলাম। খাবারটা এখানে মোটামুটি ভীষণ টেস্টি করে, সেই জন্য ভাবলাম চলো এখান থেকে আজকে কিছু খাওয়া দাওয়া করে চলে যাবো। আর আমার না ভীষণ ঘুম পেয়ে গেছিলো, বেসিক্যালি আমি বিকেলবেলাটাই না ঘুমালে আমার শরীরটা খুব খারাপ করে। আর আমি জানি না আমি নাকি ঘুমিয়ে পড়েছিলাম, জুই এখানে ভিডিও করে রেখেছে যে তুমি ঘুমিয়ে পড়েছিলে। তারপর আমাদের এখানে একটা খেপসা অর্ডার করেছিল, আমি কখনো এটা খেয়েছিলাম না, ও আমাকে সবসময় বলতো বাইরে খেয়েছিল তো তোমাকে একদিন খেপসা খাবো। আমি বললাম কী খেপসা রে বাবা, জাস্ট একটা ফ্রায়েড রাইসের ওপরে, ভালো লাগছিলো, চিকেন আন্ডা দেওয়া সব ছিল, তো বেশ ভালো মোটামুটি লাগছিলো। কিন্তু এতটা নিয়েছিল, এটা ডিনার কিংবা লাঞ্চে হলে ভালো হতো, ইভিনিংয়ে এতটা মতলব খাওয়াই যাবে না। এটা কিন্তু আধা নিয়েছে, ফুল না। তো বললো 4 জনের মধ্যে এটাই ভালো হয়ে যাবে। তো মোটামুটি খাওয়া দাওয়া করে বাকিটা কিছু বেঁচেছিলো, আমি ভাবলাম পার্সেল করে নাও, আমি বাড়িতে চলে যাব আজকে, তাহলে আর রান্নাই করবো না, কারণ অনেকটা দিয়েছিল আর ওই টাইমে খাওয়ার কারোর মুড ছিল না। তারপর এখান থেকে আমরা চলে এসেছিলাম ফিশ ট্যাঙ্কের এখানে, যেহেতু আমি ফিশ ট্যাঙ্ক নেবো একটা ভেবেছি, সেই জন্য ফিশ নিতে আসলাম, ফিশের দোকান এটা। তো এখানে এসে এত সুন্দর সুন্দর দেখছিলাম, আর ওর পাপার এই ফিশগুলো ভীষণ পছন্দ, যে এগুলো না মানে ছোটো ছোটোগুলো, ওর ছোটো ছোটোগুলো ভালো লাগে, এই যে এই টাইপেরগুলো আমার তো ভীষণ ভালো লাগছিলো। এদেরকে হাতে একটু পানিতে দেখছিলাম যে এরা কামড়ায় কী করে। তারপরে আমরা এখানে জ্যাক চয়েস করে নিয়েছি কোনটা কোনটা নেবো। তো আমাদের এই ফিশগুলো প্যাকেটও করে দিয়েছে। আর আমার সব থেকে বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে এটা, এই ফিশটার নাম মিল্কি। আমার এই ফিশটা এত দারুণ লাগছিলো দেখতে, আমি নিয়েছি দুটো এটা। তো আমি বললাম কিছু নিয়ে নাই, আমি আগে ওই ফিশটা নেবো। তারপর এখানে দুটো আমাদের বিল্লার জন্য, সরি বিল্লা, বাবু সবসময় বিল্লা বলে বলে আমারও বিল্লা বলা হয়ে গেছে। তো দিদিদের যেহেতু লুসি আছে, তো লুসির এখানে খাবার দেখতে পেলাম আমি, তাই বললাম চলো সবসময় খাবার সবার জন্যই নিয়ে যাওয়া হয়, আর চেয়ারম্যানদের জন্য তো চকলেট নিই। আর লুসিটাও তো এখন মেম্বার হয়ে গেছে, লুসি আসলে মানে ভীষণ আমাদেরকে চিনে গিয়েছে, সেজন্য লুসির জন্য খাবার নিয়ে নিয়েছি ওগুলো। আর ওই খাবারগুলো একটু চিকেন টিকেন দিয়ে থাকে সপ্তাহে, ওইগুলো একটা ওকে দেয়, যখন বাড়িতে কোনো চিকেন টিকেন রান্না হয় তখন লুসির ওই খাবারটা খাই। আর এখানে বাবু তো এই ক্যাটটা নেওয়ার জন্য এত করছিল, যেহেতু লুসির মতোই দেখতে এগুলো। হ্যাঁ, তো বাবু আমাকে অনেক করছিল, মাম্মা বিল্লা চাইয়ে, ও বিল্লা বলে, ক্যাটকে বিল্লি বলতে পারে না। তো আমি বললাম না নিতে হবে না, দেখে তো আমার নিজেরই ভয় লাগছিল। আমি তবে দিদিদের বিল্লিটাকেও ভীষণ ভয় করতাম, এখন যা একটু আদর ছেড়ে গেছে। তো আমরা এখানে মাছ নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর এটা ফিশ ট্যাঙ্কটা এত দারুণ লাগছে, দেখো পানিটা জাস্ট কালার, আমি সব আমাকে দেখাচ্ছিল আনাস ভাই সেট করা, কিভাবে সেট করতে হয়, কারণ এটার পানি তো সপ্তাহে একবার করে চেঞ্জ করতেই হবে।
আর আমি এখানে কিছু পেড নিয়ে নিয়েছিলাম পানিতে দেওয়ার জন্য। এগুলো জাস্ট আর্টিফিশিয়াল মানে প্লাস্টিক টাইপের, তো দেখতে জাস্ট ভালো লাগবে বলে। আর কিছু স্টোনও নিয়ে নিয়েছিলাম। আর আমাকে বললো তুমি দাও ফিশগুলো তুলে। আমার তো ভীষণ মজা ছিল, সত্যি বলছি আমার এত খুশ এদেরকে নিয়ে না। আমি মানে অনেক দিন ধরে আমার একটা জাস্ট স্বপ্ন ছিল যে আমি বাড়িতে যখন আমার নিজের কখনো বাড়ি হবে আমি এমন একটা ফিশ ট্যাঙ্ক রাখবো। তো আমার ভীষণ ভালো লাগছে। আর আমি এই ফিশগুলো নিজে সব পছন্দ করে নিয়েছি বলে আরও ভালো লাগছে। আর ওর পাপা ছোটো ফিশ পছন্দ করে বলে সেই ছোটোগুলোই নিয়েছিল। আর আমি ফের ওই বড়োগুলো আমার ভালো লাগছিলো যেগুলো মিল্কি এদের নাম, তো এগুলো নিয়েছি। আর তারপরে আমার সব থেকে আর একটা শখের জিনিস এসে গেছে, দেখো এটা একটা দোলনা। আমি এটা অনেক আগে থেকে আমি শখ করে রেখেছিলাম। সবই কিছু যতক্ষণ না একটা নিজের বাড়ি হয় ততক্ষণ না শখ করাই ভালো। ভাড়া বাড়িতে আমার যা প্রবলেম হয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি সামান শিফট করার সময়। তো আমাকে সবাই বলছে যে এত বছর আমরা ঘর শিফট করেছি তোমার ঘরের মতো সামান কোথাও দেখি না। তো কি আর করা যাবে, আমার ঘরে সত্যিই অনেক সামান ছিল। তো সেই জন্য আমি একটাই ঝোলা নিয়ে নিয়েছি। আর ওর পাপা এখানে সব কাজ করছে রাত্রিবেলা। তো আমাদের প্রায় এখন যতদিন না ঘর শিফট হয়েছে ততদিন আমরা রাত্রি জেগে জেগেই কাজ করতে হচ্ছে। তো এখন প্রায় রাত্রি 2-2:30 বেজে গিয়েছিল। আমি ভাবলাম চলো একটু চা করে খাই। আমার চায়ের এত আদত লেগে গেছে না, চা না খেলে আমার হয় না, রাত জাগলে আমাকে খিদে পেয়ে যায়। তো সেই জন্য এখানে চা করতে এসেছিলাম। আমার এই দিনে না আমার গ্যাস শেষ হয়ে গেছিলো। আরে হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছিলাম, বিচে যাওয়ার আর একটা কারণ ছিল, গ্যাস শেষ হয়ে গেছে আচানক। আর আমার যেহেতু ডাবল সিলিন্ডার ছিল তো এখানে আসার আগে বুক করা হয়েছিল না, তো সেই জন্য আমি মানে গ্যাসটা শেষ হয়ে গেছে। আর আমাদের মাথায় ছিল না যে বুক করতে হবে, তার আগেই গ্যাস শেষ হয়ে গিয়েছিল। তো সেই জন্য আরও আমরা বিচে গিয়েছিলাম যে এই দিনে ঘুরের ঘাড়ে কোথাও বাইরে কোথাও ব্রেক করে চলে আসবো। আর আমার কাণ্ড ঘটে গেছে এখানে, দেখতে পাচ্ছ শুধু আমি জাস্ট চিনির জায়গাটা রাখতে গিয়েছি তারই মধ্যে দুধটা ফুটে। আমি যেহেতু চা গ্যাস শেষ হয়ে গেছে আমি এখানে ক্যাটলিতে বানাচ্ছিলাম আর হট ক্যাটলিতে, তো চাটা পুরো সব পড়ে গেছে। আর কি করা যাবে, আমি তো বাস আমার কাজ এক্সট্রা বেড়ে গেছে। রাত্রিবেলা যত তাড়াতাড়ি করছি কাজ কমানোর জন্য, আর আমার এখানে কাজ বেড়েছে দেখো শুধু। সব আমাকে ধুয়ে আবার ক্লিন করতে হবে, এখানে পোছা টোছা। আমার আর ভালো লাগছিল না, এত বিরক্ত লেগে গিয়েছিল না যে চাই ফেলে দেবো এবার। তো দেখো অবস্থাটা কি অবস্থা, আমাকে এখন সব ক্লিন করতে হবে। তো যাই হোক চাটা ছাকলাম, তারপর তোমরাই দেখো চাটা কাকে দেবো আমি। এইটু করে চা, মানে 1 কাপ চাকে 3 জন মিলে খাচ্ছি। তো জুইও খাচ্ছিল, মা জুই আমি খেলাম। তারপরে ও বললো দাঁড়াও তোমাদের চা খেয়ে হয় না, আমি চা নিয়ে আসি। এখানে আবার ও রাত্রিবেলা এমনি এখানে সবসময় দোকান খোলা থাকে, সেখানে গেল আবার নিয়ে এসে এখানে চা নিয়ে এসেছে। তো এই চাটা নিয়ে আসছে, এটা আবার ঠান্ডা হয়ে গেছে, মানে আমার নসিবে চাই ছিল না। তো আমি বললাম আমার ঠান্ডা চা একদম ভালো লাগে না, চা সবসময় গরমটাই ভালো লাগে, আমি ঠান্ডা করে খেতে পারি না। তো এখানে পাও নিয়ে আসছিলো, চা নিয়ে আসছিলো। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নেবে।